নিজ লেভেল পর্যন্ত সংগঠন সুসংগঠিত, সেটা হলো জাগের পার্টি। আপনাদেরকে বিনীতভাবে আহ্বান করব, সময় সংক্ষিপ্ত, সামনে জাগের পার্টির পতাকা ছাড়া কোনো উপায় নেই। সকলেই এই জাগের পার্টির পতাকা তুলে আপনি ঐক্যবদ্ধ হন। বিপদ আর বিপদ, দেশের পরিস্থিতি ভালো নয়, যেই সংসদে যায় সেই লুণ্ঠন করার চেষ্টা করে। জাগের পার্টির মধ্যে সেই নেতা নেই। জাগের পার্টি শান্তির পার্টি, জাগের পার্টির ওলি আল্লাহর পার্টি, জাগের পার্টির হিজবুল্লাহ আল্লাহর দল। এই পার্টি ছাড়া ধর্মীয় অনুশাসনের মাধ্যমে সকল ধর্ম, বর্ণ এবং সকল জাতির কাছে আমরা এই সত্যের কথা প্রচারিত করেছি। এই 36 বছর একটি দুইটি দিন নয়, 3টি যুগ এই বাংলার জমিনে আমরা সসম্মানের রাজনীতি নিয়ে প্রত্যেকটি ব্যক্তি এবং বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, ভ্রাতৃত্বের সাথে, কুসুম কমলতার সাথে এবং একজন প্রকৃত মুমিন কি হয়, একজন প্রকৃত মুমিনের মুখ এবং হাত থেকে গোটা জাতি নিরাপদ থাকে। সে আল্লাহর স্রষ্টার হুকুম অনুযায়ী আমরা চলার বিধান এই দুনিয়াতে করেছি। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, আমাদের এই শান্তিপ্রিয় এই দলটিকে এই দেশের মিডিয়া, এই দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং এই দেশের স্বার্থলোভী জনগণ আমাদের প্রতি, আমাদের এই সত্য সপক্ষের কথার প্রতি ভূক্ষেপ করেনি। কারণ সূরায়ে বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলে দিচ্ছে যে নেতা সহ কর্মী যা আছে সব ডাকা হবে। নেতা সহ কর্মী ডাকা হবে, সব হবে, আল্লাহ ডাকা হবে। কাজ কি করছেন, ভালো করছেন না মন্দ করছেন, আমরা বাঁচার জন্য, আল্লাহর রহমত পাইবার আশায়, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর রাসূলকে রাজি খুশি করার জন্য আমরা গোলাপ ফুলে একটি করে ভোট দিই। গোলাপ ফুলে এমপি পদ করে তিনি হবেন, তাকে আমরা জয়যুক্ত করে জাতির পক্ষে কথা বলার জন্য আমরা সুযোগ করে দিব। অনেক লোক আছে, 80 জন মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। আমাদের দেশের কোনো অর্থের অপর্যাপ্ততা নেই। অর্থনৈতিকভাবে আমরা দুর্বল নয়, কিন্তু আমাদেরকে দুর্বল করা হয় যারা আমাদের মাথায় হাত রেখে ক্ষমতায় যায় এবং তারা আমাদের মাথার উপর হাত উঠে নিয়ে আমাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করে আমাদেরকে একটি কাঙ্গালি রাষ্ট্রে পরিণত করতে চায়। আমরা তাদের কাছ থেকে সতর্ক থাকব এবং প্রত্যেকের দিকে খেয়াল রাখবেন যেন কোনো জায়গায় কোনো দরজা না হয়, শান্তিপূর্ণভাবে। আর একটি কথা হলো, আপনাদের মন্ডল শোভাযাত্রার প্রথমত যারা আগে থাকবে তাদের পিছনে সবাই যাবেন। রাস্তার মধ্যে কেউ এদিক সেদিক ডাইনে বামে গাড়ি ঘুরাইবেন না। ঢাকা জেলা দক্ষিণের সভাপতি যেভাবে আমাদেরকে হুকুম দেয় সেইভাবে আপনারা যাওয়া আসা করবেন, এই বলে আপনাদের আমি বক্তব্য শেষ করলাম। তাই আমরা জাকের পার্টির পক্ষ থেকে আমরা আসছি। জাকের পার্টি মানামানি করে না, জাকের পার্টি হানাহানি করে না, জাকের পার্টি খুন করে না। জাকের পার্টি যদি বাংলাদেশে প্রচার হতো, যদি 5টা খুন করতো, যদি নারী নির্যাতন করতো, ছাত্রী নির্যাতন করতো, রাস্তায় গড়ায় মহিলাদেরকে নির্যাতন করতো, ঘরে থেকে মহিলাদেরকে বের করে নির্যাতন করতো, তাহলে যদি জাকের পার্টি প্রচার হতো। জাকের পার্টি আদর্শ পার্টি যেটা, জাকের পার্টি প্রচার হয় না। অন্যান্য দলের মতো জাকের পার্টি নির্যাতন করে না। তাই জাকের পার্টিতে সবাই আসুন, জাকের পার্টিতে সবাই ভোটেন। আমার মাইদের আরো যতদূর যায় ততদূর সবাইকে অনুরোধ করবো জাকের পার্টির পতাকার তলে আসেন। সভানেত্রী জনাবা সেলিনা বেগম, জনাবা সেলিনা বেগম, নারায়ে তাকবীর,
আপনাদের কাছে আমরা প্রশ্ন ছুড়ে দিলাম, আপনারা সচেতন, আপনারা জ্ঞানী, আপনাদের জ্ঞান দিয়ে বিবেচনা করে দেখুন যে আপনারা কোথায় থাকবেন। যেখানে যুগ যুগ ধরে স্বাধীনতার পর থেকে এই দেশে আমরা আসলে স্বাধীনতা পাইনি। ক্ষমতার মসনদে পড়ার পর যারা সাধারণ মানুষের অধিকার ভুলে যায়, সাধারণ মানুষকে যারা বঞ্চিত করে, আপনারা কি সেখানে থাকবেন? নাকি নিঃস্বার্থ পার্টি যারা নিজেদের স্বার্থের চিন্তা করে না, নিঃস্বার্থভাবে সাধারণ মানুষের সেবা করতে চায়, সেখানে থাকবেন? এই প্রশ্ন আপনাদের কাছে ছুড়ে দিলাম। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, জাতীয় পার্টির পতাকাতলে আসুন, গোলাপ ফুলে ভোট দিন এবং সাধারণ মানুষের ন্যায্য পরিবর্তনে। তাই জাতীয় পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় সারা বাংলাদেশে ঘোষণা করেছেন, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে থানা, জেলা, বিভাগ তথা কেন্দ্রীয় পর্যন্ত আপনারা অনেক ভোট দিয়েছেন। স্বাধীনতা সংগ্রামের পর থেকে অনেক সরকার এসেছে, আপনারা ভোট দিয়েছেন, কিন্তু সেই ভোটের সুফল আমরা পাইনি। আমি বিনীতভাবে অনুরোধ করব, এদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমার জনসাধারণ, আমার বৃদ্ধ বনিতা, তাদের সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনাদের আগামী নির্বাচনে আপনাদের মহামূল্যবান আমানত ভোট, সেই ভোটটা আপনারা জাকের পার্টির বাক্সে প্রদান করবেন। তবে আমাদের কল্যাণ ফিরে আসবে। যদি আপনারা ব্যর্থ হন, তাহলে আবারও আমরা কোথায় গিয়ে আমার মরণের কালে দয়াল আপনাকে থাকবে না মরণ যন্ত্রণা, এই শুধু মানের বাসনা। সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা সালাতুল্লাহ আলাইকা। আপনি তো রহমতের নবী, আপনি দেখতেছেন উম্মতের ছবি, উম্মত যে বড় অসহায়, মারতেছে ইহুদি নাসারা, নবী সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা
كماله حسنت جميع خصاله صلوا عليه وعليه سلم يا قوم وانصروا على صدع من مصطفى ما إلا رحمة للعالمين